স্বর্ণযুগের পর তথাকথিত হীরাযুগ। রাজ্যের দুই যুগে রাজনৈতিক বাহুবলীদের আক্রমণের শিকার হলেন চিকিৎসকরা। সরকারি চিকিৎসকরা আজ কর্মক্ষেত্রে নিরাপত্তাহীন, রীতিমতো আতঙ্কগ্রস্ত ওরা। অচিরেই এই ভয়াবহ পরিস্থিতির ফল ভুগতে হবে সমাজকে। বৃহস্পতিবার ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন এবং অল ত্রিপুরা গভর্নমেন্ট ডক্টরস অ্যাসোসিয়েশন আহত সাংবাদিক সম্মেলনে এই মন্তব্য করেন এসোর চিকিৎসকরা। তিনি অভিযুক্ত বাহুবলী মণ্ডল সভাপতি অর্জুন নাথ। ভারত মায়ের তথাকথিত সন্তান পরিবেষ্টিত এই মণ্ডল সভাপতি গত 1 এপ্রিল সাব্রুমের শ্রীনগর হাসপাতালে চিকিৎসক দীপক মিত্রকে জুতো পেটা করতে যান বলে অভিযোগ। শুধু তাই নয়, অশ্রাব্য ভাষায় গালিগালাজ করার সময় চিকিৎসককে প্রাণে মারারও হুমকি দেয়। চিকিৎসক দীপক মিত্রের অপরাধ, তিনি গুণধর ওই মণ্ডল সভাপতিকে চিনতে পারেননি। এই ঘটনার পর গোটা রাজ্যে চিকিৎসক মহলে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়। বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে অ্যাসোসিয়েশনের চিকিৎসকরা দাবি করেন, গত 1 বছরে সারা রাজ্যে ডাক্তার নিগ্রহের মোট 9টি ঘটনা ঘটে। এগুলি অধিকাংশ ক্ষেত্রে নির্যাতনকারী দুষ্কৃতীরা নব্য উঠতি চুনোপুটি নেতা, যারা নব্য ক্ষমতার অহংকারে মত্ত। ডাক্তার নিগ্রহের ঘটনায় পুলিশে এফআইআর করা হলেও প্রশাসনিক দুর্বলতার কারণে অভিযুক্ত বাহুবলীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা যাচ্ছে না। ফলে চিকিৎসক মহলে ক্ষোভ দানা বাঁধছে। কাছে আমাদের দাবি 3 দিন হয়ে গেছে, আমাদের প্রেস মিট করে টক শো করে ধর্ণা করে কেন দাবি রাখতে হবে একটা অপরাধীর গ্রেফতারের জন্য? এফআইআর করা হয়েছে। মেডিকেল প্রোটেকশন অ্যাক্ট ত্রিপুরা রাজ্যে 2013 সাল থেকে কার্যকরী আছে। সেই ধারায় সরকারি হাসপাতালে কর্তব্যরত যে কোনো ডাক্তার বা স্বাস্থ্যকর্মীর উপর যদি কেউ আঘাত আনে বা আঘাত হানার চেষ্টা করে তার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় তাকে গ্রেফতার করা যায় সাথে সাথে। তো তারা কিসের জন্য হাতে হাত ধরে বসে আছেন? কিসের অপেক্ষায় বসে আছেন? আমাদের স্বাস্থ্যমন্ত্রীকে আমরা পরের দিনই সকালবেলা গিয়ে জানিয়েছি। স্বাস্থ্যমন্ত্রী আমাদের সামনে সকাল 10:30টার সময় এসপি সাউথ ডিস্ট্রিক্টকে ফোন করেছেন। তিনি বলেছেন যে যাতে সত্বর ব্যবস্থা নেন, কিন্তু আমাদের স্বাস্থ্যমন্ত্রী স্বাস্থ্য দপ্তরের মন্ত্রী, পুলিশ উনার অধীনে নয়। পুলিশের সংশ্লিষ্ট কর্তাকে তিনি উপযুক্ত ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ জানাতে পারেন। এখন পুলিশ যদি এখন জানি না কি কারণে এখনো হাতে হাত ধরে বসে আছে, গ্রিন সিগন্যাল হয়তো উপর থেকে পাইনি, ওরা তো আবার সব আমলে গ্রিন সিগন্যালের উপর থেকে না পেলে কাজ করে না। তো আশা করি আমাদের এই প্রেস মিটটা সবার বিবেক বোধকেই নাড়া দেবে। অন্ততপক্ষে রাজনৈতিক ইমেজ বজায় রাখার জন্য হলেও আমরা আশা করি যে শাসক দল তার সেই মণ্ডল সভাপতি যে গুন্ডামির পরিচয় দিয়েছে তাকে না বাঁচিয়ে তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়াই যথেষ্ট নয় বলে আমরা সংগঠন মনে করি। তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। এফআইআর করা হয়েছে এবং তার চেলা চামুন্ডারা যেভাবে গতকালকেও সেই হাসপাতালে গিয়ে অন্যান্য ডাক্তারদের হুমকি দিচ্ছিল যে এফআইআর উইথড্র করতে হবে, সেটাকে আমরা তীব্র ধিক্কার এবং নিন্দা জানাচ্ছি। আমরা বলছি এফআইআর উইথড্র করা হবে না। শ্রীনগর হাসপাতালের ঘটনায় অভিযুক্ত মণ্ডল সভাপতি অর্জুন নাথকে আগামী 24 ঘন্টার মধ্যে গ্রেপ্তারের দাবি জানিয়েছে চিকিৎসকদের অ্যাসোসিয়েশন। অন্যথায় রাজ্যব্যাপী বৃহত্তর প্রতিবাদ গড়ে তোলা হবে বলেও দাবি করেন চিকিৎসকরা। ব্যুরো রিপোর্ট, হালাপুর।